বলছেন যে আমরা কত যে রিকোয়েস্ট করেছি ওকে, আমাদের বলে তুমি কে, তোমরা কে? অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশু খাদ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য এবং বেনামি ক্ষতিকর রং মেশানো শিশু খাদ্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার 20 নভেম্বর বেলা 2টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার নিচের বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় মেসার্স হীরা স্টোর নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও আবারও তদারকিতে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশু খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য এবং বেনামি ক্ষতিকর রং মেশানো শিশু খাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 37 ও 45 ধারায় 80,000 টাকা জরিমানা করা হয়। কিছু লেখা কবে তৈরি করেছে, পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস স্টোরে তদারকি করা হয়। এ প্রতিষ্ঠানটিকেও পূর্বে শিশুদের খারাপ পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। উপর উল্লিখিত একই ধরনের শিশু খাদ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াসউদ্দিনকে আইনের একই ধারায় 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রং মেশানো শিশু খাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান চলাকালীন সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করতে বলা হয়। এ সময় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি ও চুয়াডাঙ্গা বড়বাজারের ব্যবসায়িক নেতৃবৃন্দ। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর ও আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর 20 সদস্যের চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সজল আহমেদ জানান। চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স কমিটি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃক আজকে আমরা চুয়াডাঙ্গার বড়বাজারে অভিযান পরিচালনা করি। আমাদের সাথে অভিযানে সার্বিক সহযোগিতা আছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম। তো এখানে এসে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান তদারকি করেছি। যেগুলো তদারকি করেছি এই প্রতিষ্ঠানগুলো মূলত নিম্নমানের অননুমোদিত শিশু খাদ্য বিক্রয় করে থাকেন। তো এদেরকে আমরা এর আগেও সতর্ক করেছি এবং সতর্কতামূলক জরিমানাও তাদেরকে করা হয়েছিল, কিন্তু এত সত্ত্বেও আইন অমান্য করে তারা একই ব্যবসা আরও অধিকতরভাবে করে যাচ্ছিলেন। তো আজকে আমরা এরকম দুটা প্রতিষ্ঠানকে এই অননুমোদিত শিশু খাদ্য, যেগুলোর কোনো ডেট নাই, কোনো অনুমোদন নাই, নিম্নমানের, তো এই সমস্ত পণ্য বিক্রয় অপরাধে আজকে আমরা দুইটা প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করেছি। তাদেরকে আমরা পুনরায় সতর্ক করেছি এবং যে নিম্নমানের শিশু খাদ্যগুলো আমরা জব্দ করেছি সেগুলো আমরা জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছি। আর আমাদের এই অভিযান চলমান থাকবে।